আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছে এবং দূরের যে সমস্ত বোনেরা আজকের এই কনফারেন্সে উপস্থিত হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের নিয়মিত দারসুল কুরআন প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। তো শুরুতে রয়েছে সূরা আন-নিসার 105 থেকে 113 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। সূরা আন-নিসা 105 থেকে 113 নম্বর আয়াত। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما واستغفر الله إن الله كان غفورا رحيما ولا
করুণাময় আল্লাহ নামে শুরু করিতেছি। হে নবী, আমি সত্য সহকারে এই কিতাব তোমার প্রতি নাজিল করেছি, যাতে আল্লাহ তোমাকে যে সঠিক পথ দেখিয়েছেন সে অনুযায়ী তুমি লোকদের মধ্যে ফয়সলা করতে পারো। তুমি খেয়ানতকারী ও বিশ্বাস ভঙ্গকারীদের পক্ষ থেকে বিতর্ককারী হও না, আর আল্লাহর কাছে ক্ষমার আবেদন করো। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও পরম করুণাময়। যারা নিজেদের সাথে খেয়ানত ও প্রতারণা করে তুমি তাদের সমর্থন করো না। আল্লাহ খেয়ানতকারী পাপীকে পছন্দ করেন না। এরা মানুষের কাছ থেকে নিজেদের কার্যকলাপ গোপন করতে পারে, কিন্তু আল্লাহর কাছ থেকে গোপন করতে পারে না। তিনি তো তখনও তাদের সাথে থাকেন যখন তারা রাতের অন্ধকারে লুকিয়ে তিনি যা চান না এমন বিষয়ে পরামর্শ করে। আল্লাহ তাদের সমস্ত কর্মকাণ্ডকে পরিবেষ্টন করে রেখেছেন। হ্যাঁ, তোমরা এই অপরাধীদের পক্ষ থেকে দুনিয়ার জীবনে বিতর্ক করে নিলে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে তাদের জন্য কে বিতর্ক করবে? সেখানে কে তাদের উকিল হবে? যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে বসে অথবা নিজের উপর জুলুম করে এবং এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে সে আল্লাহকে ক্ষমাকারী ও পরম দয়ালু হিসেবে পাবে। কিন্তু যে ব্যক্তি পাপ কাজ করবে তার এই পাপ কাজ তার নিজের জন্যই ক্ষতিকর হবে। আল্লাহ সব কথাই জানেন, তিনি জ্ঞানী ও প্রজ্ঞাময়। আর যে ব্যক্তি কোনো অন্যায় বা গুনাহের কাজ করে কোনো নিরাপদ ব্যক্তির ওপর তার দোষ চাপিয়ে দেয়, সে তো বড় মারাত্মক মিথ্যাবাদ ও সুস্পষ্ট গুনাহের বোঝা নিজের মাথায় তুলে নেয়। হে নবী, তোমার প্রতি যদি আল্লাহর অনুগ্রহ না হতো এবং তার রহমত যদি তোমার সাথে সংযুক্ত না থাকতো, তাহলে তাদের মধ্য থেকে একটি দল তোমাকে বিভ্রান্ত করার ফয়সলা করেই ফেলেছিল। অথচ প্রকৃতপক্ষে তারা নিজেদের ছাড়া আর কাউকেই বিভ্রান্ত করছিল না এবং তারা তোমার কোনো ক্ষতি করতে পারত না। আল্লাহ তোমার উপর কিতাব ও হিকমত নাযিল করেছেন, এমন সব বিষয় তোমাকে শিখিয়েছেন যা তোমার জানা ছিল না, এবং তোমার প্রতি তার অনুগ্রহ অনেক বেশি। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আন-নিসার 105 নম্বর আয়াত থেকে 113 নম্বর আয়াত পর্যন্ত তার তেলাওয়াত এবং তার তর্জমা করে শোনালাম। এখন আমাদের ডাক্তার মালিকা বেগম উনি ওনার সংক্ষিপ্ত দাস পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা বোন তাবাসসুমের কাছ থেকে তেলাওয়াত ও তর্জমা শুনলাম। এবারে এর উপর আমি দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা আন-নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে নবী, আমি সত্য সহকারে এই কিতাব তোমার প্রতি নাজিল করেছি, যাতে আল্লাহ তোমাকে যে সঠিক পথ দেখিয়েছেন সে অনুযায়ী তুমি লোকদের মধ্যে ফয়সালা করতে পারো। তুমি খেয়ানতকারী ও বিশ্বাস ভঙ্গকারীদের পক্ষ থেকে বিতর্ককারী হও না। এখানে যে আয়াতটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে তার পিছনে একটা ঘটনা রয়েছে। সেটা যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের কাছে পরিষ্কার হবে যে কোন অবস্থার প্রেক্ষিতে এই আয়াতে করিমা নাজিল হয়েছে। তাফসির ইবনে মিরদুয়ের মধ্যে রয়েছে, আনসারদের একটি দল এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সঙ্গে ছিলেন। সেখানে এক ব্যক্তির একটি বর্ম চুরি হয়ে যায়। লোকটি ধারণা করে যে তামা ইবনে উবাইরিক তার বর্মটি চুরি করে নিয়েছে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ঘটনাটি পেশ করে। চোরটি সে ব্যাপারটা বুঝতে পারে এবং ওই বর্ম অন্য এক ব্যক্তির গড়ে তার অজান্তে ফেলে দেয়, যাতে সেই নিরপরাধ লোকটি দোষী সাব্যস্ত হয়ে যায়। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে সে অন্য বর্ণনায় আসছে যে সেই লোকটি ছিল ইহুদি, তো ওই ইহুদির কাছে সে ওইটা রেখে দেয়। কোনো বর্ণনায় আসছে যে সে তার অজান্তে তার ঘরে রেখে দেয়,
আবার অন্য একটা বর্ণনায় আসছে যে সে ইহুদির কাছে নিয়ে ওই বর্মটি রাখার জন্য সে অনুরোধ করে, অথচ ইহুদি জানে না যে ওই বর্মটি কার বা এর পিছনে কি ঘটনা রয়েছে। তখন যে চুরি করে সেই লোকটি তার নিজের গোত্রের লোকদেরকে বলে, আমি ওই বর্মটি অমুকের ঘরে ফেলে দিয়েছি, তোমরা তার নিকটে তা পাবে। তার গোত্রের লোকজন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট গমন করে এবং বলে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সঙ্গী তো চুর নয়, বরং চুর হচ্ছে অমুক ব্যক্তি। আমরা অনুসন্ধান নিয়ে জেনেছি যে বর্মটি তার ঘরেই রয়েছে। সুতরাং আপনি জনসম্মুখে আমাদের সঙ্গীটির নির্দোষিতা ঘোষণা করত, তাকে রক্ষা করেন, নচেত ভয় আছে সে ধ্বংস হয়ে যায় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন দাঁড়িয়ে জনগণের সামনে তার ব্যাপারে তার দুষ্মুক্তির কথা ঘোষণা করেন এবং তখন এই আয়াতে করিমা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একজন মানুষ, তিনি নবী কিন্তু তিনি একজন মানুষ, আল্লাহ তাআলা তাকে কিছু না জানাইয়া দিলে তার নিজের পক্ষে সেটা জানা কখনো সম্ভব নয়। সাক্ষীর ভিত্তিতে আল্লাহ রসুলের কাছে যেটা পেশ করা হবে সেটাই তিনি বুঝবেন এবং সে ব্যাপারেই তিনি ফয়সালা দিবেন, আর এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। অথচ মানুষ মানুষকে ঠকানোর জন্য টাকা পয়সা দিয়ে, তার শক্তি দিয়ে মিথ্যাকে সত্যে পরিণত করে এবং জালিম জয়ী হয়, আর মজলুম সবসময় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে সে পরাজিত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। অন্য যে বর্ণনায় আসছে তাফহিমুল কুরআনে এখানে বলা হয়েছে যে বর্মের মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে অভিযোগ করে এবং তামআহকে সন্দেহ করে এবং তারা সবাই ওই ইহুদির বিরুদ্ধে অভিযোগ আনে আর বলে, সবাই একসাথে হয়ে বলে যে আমরা তো ইমানদার, আমরা তো মিথ্যা কথা বলবো না। আর সেই লোকটি তো ইমানদারই না, সে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে কুফরি করে, অতএব তার কথা কিভাবে বিশ্বাসযোগ্য হতে পারে। তখন এমনভাবে তারা সবাই যুক্তি প্রমাণ আর সাক্ষীর ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে গিয়ে বিষয়টা পেশ করে যে তিনি সেই মুসলমানদের কথাই বিশ্বাস করেন, আর যেহেতু ইহুদির পক্ষে কোনো সাক্ষী ছিল না সেজন্য তিনি তখন বুঝতে পারেন যে আসলে ইহুদিটাই হচ্ছে দোষী। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সঠিক ব্যাপারটি জানিয়ে দেন, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে কোনো ধরনের অযৌক্তিক এবং অন্যায় বিচার ফয়সালা না হয়। তাই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিলের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সঠিক ব্যাপার জানিয়ে দেন। এ প্রসঙ্গে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের হাদিসে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার দরজার উপর বিবাদে লিপ্ত দু ব্যক্তির কণ্ঠস্বর শুনে বলেন, জেনে রাখো যে আমি একজন মানুষ, যা শুনি সে অনুযায়ী ফয়সালা করে থাকি। খুব সম্ভব এক ব্যক্তি খুব যুক্তিবাদী এবং বাকপটু, আমি তার কথা সঠিক মনে করে হয়তো তার অনুকূলেই মীমাংসা করে দেব, কিন্তু যার অনুকূলে মীমাংসা করব সে হয়তো প্রকৃত হকদার নয়, সেজন্য এটা বুঝে নে যে ওটা তার জন্য জাহান্নামের আগুনের একটি খণ্ড। এখন তার অধিকার রয়েছে যে হয় সে তা গ্রহণ করবে, না হয়
ছেড়ে দেবে। এই হাদিস থেকে যেটা পরিষ্কার সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের অবগতির জন্য বলতেছেন যে কেউ যদি সাক্ষী সাবুত নিয়ে ভালো যুক্তি প্রমাণ দিয়ে তার পক্ষে তার অনুকূলে ফয়সালা পেয়ে যায়, সিদ্ধান্তটা পেয়ে যায়, অথচ এটা হলো অন্যায় এবং মিথ্যা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমি একজন মানুষ, হয়তো তোমরা এভাবে যুক্তি প্রমাণ সাক্ষীর ভিত্তিতে তোমাদের পক্ষে অন্যায়ভাবে রায় নিয়ে নিবে, কিন্তু তোমাদের মনে রাখা প্রয়োজন যে তোমরা একটা জাহান্নাম এর আগুন তোমরা এর বিনিময়ে তোমরা কিনে নিলে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আজকের এই পৃথিবীতে আমরা দেখতে পাই অনবরত যারা জালিম, যাদের প্রভাব প্রতিপত্তি রয়েছে, তারা অন্যায় অবিচারভাবে মজলুমের উপর দোষারোপ করে তাদের সহায় সম্পদ বলপূর্বক নিয়ে যায় এবং যখন মামলা মোকদ্দমা হয় তখন মিথ্যা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে তারা তাদের পক্ষে রায় নেয় এবং যে মজলুম সে সত্যিকার অর্থে তার বিঠে মাটি, তার টাকা পয়সা, তার সম্পদ হারিয়েও সে তার পক্ষে কোনো ফয়সালা পায় না। মনে রাখা প্রয়োজন, যদিও এই দুনিয়ার জীবনে সে একজন মজলুমকে কষ্ট দিল, তার সহায় সম্পদ ছিনিয়ে নিয়ে গেল এবং সে নিজে তার সম্পদ প্রতিপত্তি বৃদ্ধি করল, কিন্তু এইসবগুলো হলো জাহান্নামের জায়গা এবং জাহান্নামের আগুন। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্পষ্ট বাণী এ ব্যাপারে রয়েছে। এ প্রসঙ্গে আরেকটা হাদিস মুসনাদে আহমদে রয়েছে, দুজন আনসারী একটা উত্তরাধিকারীর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট মামলা নিয়ে উপস্থিত হন। তাদের কারো কোনো প্রমাণ ছিল না। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের নিকট এই হাদিসটি, যে হাদিসটা আমি এইমাত্র বর্ণনা করেছি, ওই হাদিসটি বলেন, এই কথাগুলো বলেন, কেউ যেন আমার ফয়সালার উপর ভিত্তি করে তার বাইয়ের সামান্য হকও গ্রহণ না করে। যদি এরূপ করে তবে কিয়ামতের দিন সে স্বীয় খাদে জাহান্নামের আগুন বুঝিয়ে নিয়ে আসবে। এ কথাগুলো তাদেরকে বলেন। তখন ওই দুইজন মনীষী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যান এবং বলেন, আমার নিজের হকও আমি আমার ভাইকে দিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন তাদেরকে বলেন, তোমরা যখন এ কথাই বলছো তখন যাও এবং তোমাদের বিবেচনায় যতদূর সম্ভব হয় ঠিকভাবে অংশ ফেলে দাও। তারপর নির্বাচনের গুটিকা নিক্ষেপ করো, তো নিজ নিজ অংশ নিয়ে নাও। অতঃপর প্রত্যেকেই স্বীয় ভাইয়ের অনিচ্ছাকৃতভাবে গৃহীত হোক ক্ষমা করে দাও। এই হাদিসগুলা থেকে আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে কোনো অবস্থায় যেন কেউ কারো হক নষ্ট না করে। দুনিয়ায় যদি কেউ হক নষ্ট করে দেয় তার শক্তির বদৌলতে, তার যুক্তি বুদ্ধি জ্ঞানের বদৌলতে, তাইলে হয়তো মাত্র কয়েকদিন সে লাভবান হবে, কিন্তু আখিরাতের অনন্ত অসীম জীবন তাকে জাহান্নামের আগুন এবং তার শাস্তি ভোগ করতে হবে। অতএব এই আয়াতের মাধ্যমে এটাই পরিষ্কার হয়ে গেল যে অন্যায়ভাবে কারো হক নষ্ট করা, অন্যায়ভাবে নিজের পক্ষে মিথ্যা দোষারোপ করে অন্যর হক নষ্ট করে নিজে লাভবান হওয়া প্রকৃত অর্থে সফলতা নয়, প্রকৃত অর্থে লাভবান নয়, বরং এটা ধ্বংসের কারণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে তামাম দুনিয়ার মানুষকে সচেতন হওয়ার জন্য তাগিদ দিয়েছেন। 106 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর আল্লাহর কাছে ক্ষমার আবেদন করো,
আল্লাহ বড়ই ক্ষমাশীল ও পরম করুণাময়। যারা নিজেদের সাথে খেয়ানত ও প্রতারণা করে তুমি তাদের সমর্থন করো না। আল্লাহ খেয়ানতকারী পাপীকে পছন্দ করেন না। এই আয়াতে করিমায় আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে অন্যায় করার পর যদি কেউ আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে, ক্ষমার আবেদন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। কিন্তু সে যে পাপের জন্য তওবা করেছে সেই পাপ থেকে তাকে অবশ্যই ফিরে আসতে হবে। তাকে সাচ্চা মুমিন হতে হবে এবং যে পাপ তার দ্বারা সংগঠিত হয়েছে, যে অন্যায় তার দ্বারা সংগঠিত হয়েছে, সেই অন্যায় যেন সে আর কখনো না করে, সেজন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাকে তওবা চাইতে হবে, ওয়াদা করতে হবে এবং বারবার মাফ চাইতে হবে। আর যারা এভাবে গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে তওবা চায়, মাফ চায় এবং সেই গুনাহের কাছ থেকে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদাবদ্ধ, তিনি ইনশাআল্লাহ সেই পাপীদেরকে মাফ করে দেবেন। আর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন কখনো যারা খেয়ানতকারী তাদেরকে তিনি কোনো অবস্থায় তাদেরকে পছন্দ করেন না। যারা প্রতারণা করে, যারা খেয়ানত করে, এটাকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেও বলছেন যে এই ধরনের লোকদের কাজকে তুমি কখনো সমর্থন করবে না, কেননা আল্লাহ তাআলা খেয়ানতকারী পাপীকে পছন্দ করেন না। অতএব আল্লাহ তাআলা যাকে অপছন্দ করেন তাকে আল্লাহ রসুলও অপছন্দ করেন, তাকে সমস্ত মুমিনরাও অপছন্দ করে। অতএব তাদের প্রতি ঘৃণা, তাদের প্রতি লাঞ্ছনা, যারা প্রতারণা করে এবং যারা খেয়ানত করে। আর এই খেয়ানত আর প্রতারণা এই দুটা হলো মুনাফিকের লক্ষণ, মনে রাখা প্রয়োজন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই হলো মুনাফিক যার কাছে আমানত রাখা হলে সে খেয়ানত করে। এটা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথাটি তিনি উল্লেখ করেছেন যে যারা খেয়ানত করে তারা হলো মুনাফিক। এবং প্রতারক আরও এক ধাপ উপরের লেভেলের পাপী, যে এরা মানুষকে প্রতারণা করে তাদের জীবন নষ্ট করে দেয়। যেমন আজকের কয়েকদিন থেকে বিশ্বের মিডিয়ায় সবচেয়ে বড় যে নিউজটা, সেটা হলো যে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের সহস্র সহস্র লোকজন সাগরের উপর ভাসতেছে। ক্ষুধার জ্বালায় তারা নিজেদের প্রস্রাব পর্যন্ত পান করতেছে না। বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিচ্ছে, ফিরিয়ে আনছে, না অন্য আশেপাশের দেশগুলো, সবাই তাদেরকে অস্বীকার করতেছে নিজেদের নাগরিক হিসাবে। এবং এভাবেই সাগরের উপর লোকজন, শত সহস্র লোকজন মারা পড়ে যাচ্ছে। অথচ সঠিক অর্থে এরা প্রতারণার শিকার। এরা এমন অবস্থায় নিজেদের ঘর বাড়ি হারিয়ে ক্ষুধার জ্বালায় বাড়িঘর বিক্রি করে দালালের হাতে দিয়ে বিদেশ পাড়ি জমানোর জন্য বুক ভরা আশা নিয়ে, বিশ্বাস নিয়ে তারা সব কিছু ত্যাগ করেছে। কিন্তু শেষ পর্যন্ত এদের প্রতারণার জালে আটকা পড়ে তারা আজকে সাগরের মাঝে ভাসতেছে। এবং এভাবেই অত্যন্ত দুঃখজনকভাবে এই মানুষগুলোর মৃত্যু হচ্ছে। এই নিউজটা দেখতেও আমার কষ্ট হচ্ছে, শুনতেও আমার কষ্ট হচ্ছে যে এরাও আমাদেরই মতো মানুষ। দুনিয়ার উন্নত দেশের মানুষগুলো, তাদের একটা কুকুর বিড়ালেরও অনেক বেশি মূল্য। জঙ্গলের যে পশুগুলো আছে সেগুলোরও কদর তাদের কাছে অনেক বেশি। পারমিশন ছাড়া কোথাও একটা পাখি শিকার করা যাবে না, না হয়
জরিমানা হবে, জেল হবে। এই অবস্থায় জন্তু জানোয়ারের এতটুকু সিকিউরিটি রয়েছে, সেখানে বাংলাদেশের মতো জায়গায়, মিয়ানমারের মতো জায়গার সৃষ্টির সেরা আদম বনি আদম মানুষগুলো আজ সাগরে পড়ে মারা যাচ্ছে। গণকবর পাওয়া যাচ্ছে তাদের, বিশাল বিশাল কবর, যেখানে শত শত মানুষকে একসাথে কবর দেয়া হচ্ছে। ক্ষুধার জ্বালায় খাবারের পানি না পেয়ে, খাবার না পেয়ে, ক্ষুধা এবং তৃষ্ণার জ্বালায় সেই মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এটা সাংঘাতিক ধরনের হৃদয় বিদারক ব্যাপার। এবং এখানে খেয়ানত আর প্রতারণাই এর পিছনে কাজ করছে। তো এই দুনিয়ার জীবন হাতে গোনা কয়েকটা দিন বা কয়েকটা বছর, আমাদের মনে রাখা প্রয়োজন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, অতি সত্বর। কিন্তু যারা খেয়ানত করে, যারা প্রতারণা করে, অনেক টাকার মালিক হচ্ছে, টাকার পাহাড় জমায়ে ফেলছে, বাংলাদেশের ব্যাংক ভর্তি করে বিদেশের ব্যাংকে পাচার করতেছে, অতি শীঘ্রই এই দুনিয়া থেকে তারা বিদায় নিবে। খুব বেশি দিন বাকি নয়, সবারই মৃত্যু আছে। কিন্তু সরহাতে থেকেই তাদের আযাব শুরু হবে এবং অনন্ত অসীম জীবন, যে জীবনের কোনো শেষ নাই, সেই সারাটা জীবনভর দুজখের আগুন তাদের সাথী হয়ে থাকবে। আল্লাহ তাআলা মাফ করুন এ ধরনের খেয়ানত আর প্রতারণা থেকে। এরপর আমরা দেখি 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এরা মানুষের কাছ থেকে নিজেদের কার্যকলাপ গোপন করতে পারে, কিন্তু আল্লাহর কাছ থেকে গোপন করতে পারে না। তিনি তো তখনও তাদের সাথে থাকেন যখন তারা রাতের অন্ধকারে লুকিয়ে তিনি যা চান না এমন বিষয়ের পরামর্শ করে। আল্লাহ তাদের সমস্ত কর্মকাণ্ডকে পরিবেষ্টন করে রেখেছেন। প্রিয় মা বোনেরা আমার, মনে হচ্ছে যেন কুরআনের আয়াত বর্তমান বিশ্বের এই অবস্থার উপর এখনই নাজিল হয়েছে। এই হলো কুরআনের মুজেজা। তখন যে অবস্থা, আজও সেই অবস্থা বিরাজমান। একদল মানুষ সব সময় অন্যায় কার্যকলাপের মধ্যে লিপ্ত থাকে এবং তারা ভাবে দুনিয়ার মানুষকে যেভাবে তারা ফাঁকি দিচ্ছে, আল্লাহ তাআলাকেও তারা সেভাবেই ফাঁকি দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো গোপন বলতে কিছু নেই। মানুষ রাতের অন্ধকারে যে আলোচনা করে, চুপি চুপি গোপনে গোপনে দিনের আলোতে কাজ করার জন্য রাতের অন্ধকারে বসে যে পরামর্শ করে, সেটাও আমার মাবুদ জানেন। এবং এখানে তিনি মানুষকে সতর্ক করে দিচ্ছেন যে, হে মানুষ, রাতের অন্ধকারে লুকিয়ে বসে তোমরা যা পরামর্শ করো সেটাও আমার মাবুদ জানেন। আর মানুষ যা কাজ করে, সব কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকাশ। তিনি গোপনে যা করে তাও জানেন, প্রকাশ্যে যা করে তাও আল্লাহ রাব্বুল আলামিনের জানা। অতএব মনে রাখা প্রয়োজন যে পাপ কখনো ঢাকা থাকে না। আল্লাহ তাআলা যখন চান, এই মানুষদেরকে দুনিয়ায় তিনি কঠিন শাস্তি দিয়ে থাকেন। তাই মহাগ্রন্থ আল কুরআন বুঝা এবং নিজের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন থাকা প্রতিটি ঈমানদারের দায়িত্ব। যারা কুরআন পড়বে, বুঝবে, তখন তারা অবশ্যই তাদের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হবে এবং তখন নিজেকে দুজখের আগুন থেকে রক্ষা করার জন্য চেষ্টা করবে। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, হ্যাঁ, তোমরা এই অপরাধীদের পক্ষ থেকে দুনিয়ার জীবনেই বিতর্ক করে নিলে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে তাদের জন্য কে বিতর্ক করবে? আল্লাহ তাআলা যারা এই বর্মের ব্যাপারে সবাই একসাথে হয়ে, দলবদ্ধ হয়ে নিজেদের অপরাধকে ডেকে নিয়ে সেই লোকটির চুরের পক্ষ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে এসে তারা বিতর্ক করল, তাদেরকে
এবং সারা দুনিয়ার এই ধরনের অপরাধী যারা নিজেদের পাপ কাজ করে সাফাই গায় এবং গ্রুপিং করে শক্তি অর্জন করে টাকা পয়সা দিয়ে মিথ্যা সাক্ষীর মাধ্যমে তারা তাদের মোকদ্দমা জিতে নেয়, এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে দুনিয়ার জীবনে তো তোমরা বিতর্ক করলে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে কে তোমাদেরকে বিতর্ক করার জন্য, তোমাদেরকে সাহস দেওয়ার জন্য, শক্তি দেওয়ার জন্য কে আসবে? এই ব্যাপারটি সদা সর্বদাই মনে রাখা প্রয়োজন। মানুষ অন্যায়ের পক্ষপাতিত্ব করে, অন্যায়কে খুব বাহবা দেয় যদি দেখে সেই লোকটি নেতা গুছের, অথবা যদি দেখে সেই লোকটি খুব প্রতাপশালী। এটা হলো মানুষের একটা স্বভাব। যারা মজলুম, যারা দুঃখী, যারা গরিব অসহায়, এদের থেকে মানুষ মুখ ফিরাইয়া থাকে এবং যত বড় অন্যায় করুক সেই জালিমের পক্ষে মানুষ সমর্থন যোগায়। তাই আল্লাহ তাআলা এই ধরনের লোকদেরকে উদ্দেশ্য করে বলছেন যে এই অপরাধীদের পক্ষে তোমরা দুনিয়ায় বিতর্ক করলে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে তোমাদের কার সাহস আছে যে সেখানে গিয়ে তোমরা বিতর্ক করতে পারো? এই সাহস তো কারো হবে না। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, সেখানে কে তাদের উকিল হবে? উকিল মানে সুপারিশকারী। উকিল হলো আইনজীবী বিভিন্ন অর্থে, যে তার কেসের পক্ষ অবলম্বন করে, যে অফিসে কোর্টে কাজ করে, সেই হলো উকিল, সেই হলো সুপারিশকারী তার মক্কেলের পক্ষে। দুনিয়ায় টাকা পয়সা দিয়ে মিথ্যাকে সত্য করা যায়, কিন্তু আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন যে আখিরাতে আদালতে আল্লাহ তাআলার সামনে কে তোমাদের উকিল হবে? সেখানে তো টাকা পয়সাও কোনো কাজে আসবে না। উকিল তার নিজেকে নিয়েই সে ব্যস্ত হয়ে পড়বে, কারো পক্ষে উকালতি করার মতো সাহস বা শক্তি কারো থাকবে না। যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে বসে অথবা নিজের উপর জুলুম করে এবং এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে সে আল্লাহকে ক্ষমাকারী ও পরম দয়ালু হিসাবেই ভাবে। সুবহান আল্লাহ। এত অপরাধী লোকজন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বারবার তাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন যে বান্দারে, তুমি যত বড় অপরাধী করো, যত বড় অন্যায় করো, কিন্তু অনন্ত অসীম জীবন আল্লাহ তাআলা তার বান্দাকে শাস্তি দিতে চান না। এত কঠিন শাস্তি যেটা মানুষের সহ্য করা অসম্ভব, সেই শাস্তি থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা অপরাধীদেরকে বারবার রিমাইন্ডার দিচ্ছেন যে তোমরা যতই জুলুম করো, যতই তোমরা খারাপ কাজ করো, তোমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাও। যদি তোমরা মাফ চাও আর ফিরে আসো, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করবেন। আর সব সময় তোমরা আল্লাহ তাআলাকে দয়ালু হিসাবে তোমরা পেয়ে যাবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যে মুসলমান কোনো পাপ, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুসনাদে আহমদে রয়েছে এই হাদিসটি, যে মুসলমান কোনো পাপ করার পর ওযু করে 2 রাকাত নামাজ আদায় করত, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার পাপ মার্জনা করে থাকেন। সুবহান আল্লাহু তাআলা। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বারবার তিনি মানুষকে ক্ষমার দিকে আহ্বান জানাচ্ছেন যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই আহ্বানটা তিনি বারবার বান্দাদেরকে তিনি জানাচ্ছেন। আর এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম
উম্মতদেরকে আশ্বাস দিচ্ছেন যে যখন তোমরা পাপ করবে তখন অজু করে 2 রাকাত নামাজ পড়বে এবং নামাজের পরের দোয়া আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। তোমরা কাকুতি মিনতি করে আল্লাহর কাছে তোমাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পাপ মোচন করবেন, এতে সন্দেহ নাই। এই ব্যাপারটি আমাদের মনে রাখা প্রয়োজন যে যদি আমাদের দ্বারা অন্যায় সংগঠিত হয়ে যায় আর হচ্ছে প্রতিনিয়ত, তখন আমরা যেন আমাদের ভিতরটা যেন কেঁদে উঠে, আমরা যেন অস্থির হয়ে যাই লজ্জায়, পেরেশানিতে, ভয়েতে, যে না জানি কি হবে, আমার আল্লাহ তাআলা যদি আমাকে শাস্তি দেন তাইলে সেটা খুব কঠিন হবে এবং সেটা সহ্য করাও যেটা অসম্ভব হয়ে দাঁড়াবে। অতএব আল্লাহ তাআলা যেহেতু বারবার আমাদেরকে আহ্বান জানাচ্ছেন ক্ষমার দিকে, অতএব আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ উজাড় করে আমরা মাফ চেয়ে নেই। বনি ইসরাইলের মধ্যে যখন একটা ঘটনা আসছে, বনি ইসরাইলদের সময়কার অবস্থা, যে যখন কেউ কোনো পাপ করত তখন তার দরজার উপর কুদরতি অক্ষরে এর কাফফারা লিখা হয়ে যেত। সে কাফফারা তাকে আদায় করতে হতো। তাদের কাপড়ে প্রস্রাব লেগে গেলে তাদের উপর ওই পরিমাণ কাপড় কেটে নেওয়ার নির্দেশ ছিল। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতের উপর এ সহজ ব্যবস্থা রেখেছেন যে ওই কাপড় পানি দ্বারা ধৌত করলেই পবিত্র হয়ে যাবে এবং পাপের জন্য তওবা করলেই তা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাফসির ইবনে কাসিরে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে যে তাদের পাপের শাস্তিটা ছিল আরো কঠিন, যেহেতু তারা পাপের পর পাপ করে যেত। সেজন্য যারা পাপ করত তাদের দরজার উপর একটা মিরাকুল কাফফারা লেখা হতো, যে এইভাবে তার কাফফারা আদায় করে নিতে হবে। আর তাদের কাপড়ে প্রস্রাব লাগলে শরীয়তের নির্দেশ ছিল ওই অংশটা কেটে ফেলার জন্য। আর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতকে এত সহজ ব্যবস্থা দিয়েছেন যে কাপড় অপবিত্র হয়ে গেলে সেটা ধুয়ে নিলেই পাক হয়ে যায়, আর গুনাহ করলে, তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপর 111 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু যে ব্যক্তি পাপ কাজ করবে তার এ পাপ কাজ তার নিজের জন্যই ক্ষতিকর হবে। আল্লাহ সব কথাই জানেন, তিনি জ্ঞানী ও প্রজ্ঞাময়। আর যে ব্যক্তি কোনো অন্যায় বা গুনাহের কাজ করে কোনো নিরপরাধ ব্যক্তির উপর তার দোষ চাপিয়ে দেয়, সে তো বড় মারাত্মক মিথ্যা অপবাদ ও সুস্পষ্ট গুনাহের বোঝা নিজের মাথায় তুলে নেয়। খুব লক্ষণীয় গুরুত্বপূর্ণ এই আয়াতখানি। আল্লাহ তাআলা বলছেন যে পাপ কাজ করবে এটা তার নিজের জন্যই ক্ষতি, যেহেতু একজনের পাপ অন্যজনের উপর বর্তায় না। কেউ ভালো করলে তার পরিণামও তাকে ভোগ করতে হবে, কেউ মন্দ করলে তার পরিণামও তাকে ভোগ করতে হবে। যেমন সূরা নিসার 123 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাই ইয়ামাল সুআই ইউজা বিহি, যে খারাপ কাজ করবে তাকে তার পূর্ণ প্রতিদান দেয়া হবে। যেহেতু খারাপ কাজের বিনিময় খারাপ ছাড়া আর কি হতে পারে। চুরে, জিনা, বেবিচার এ ধরনের যে কাজ করলো সেজন্য তাকেই এই পাপের শাস্তিটা বহন করতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। এবং মনে রাখা প্রয়োজন, দুনিয়ার জীবনে চুরি করে ওই জিনিসটা আরেকজনের গড়ে রেখে পুলিশ ডেকে সেই নিরপরাধ নিষ্পাপ মানুষটাকে চোর হিসাবে, ডাকাত হিসাবে আখ্যা দিয়ে তাকে জেলে পোরা হয়।
তাকে বছরের পর বছর জেলের অন্ধকার কুটরে শাস্তি ভোগ করতে হয়, এমনকি মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, নিষ্পাপ ভালো মানুষদেরকে। কিন্তু মনে রাখা প্রয়োজন, আল্লাহ রব্বুল আলামিন এইসব মানুষদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিচ্ছেন যে বান্দারে, তুমি দুনিয়ার জীবনে শক্তি আছে, কাজ করে যাও, কাজে লাগাও, পাপ যত পারো করো, কিন্তু আল্লাহ তাআলা যখন ধরবেন তখন ছাড়ানোর কেউ আর থাকবে না। অতএব দুনিয়ায় পাপ করে অন্যের উপর বোঝা চাপানো যায়, অন্যকে শাস্তি দেয়া যায়, আর নিজে বুক ফুলিয়ে বড় বড় কথা বলে রাস্তাঘাটে চলা যায়, নেতৃত্বের আসনে বসা যায়, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ঠিক তার বিপরীত। পাপীকে তার পাপের বোঝা বহন করতেই হবে, পাপীকে তার পাপের শাস্তি ভোগ করতেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যেমন সূরা আনামের 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম উইজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না, প্রত্যেকেই তার কর্মের ফল ভোগ করতে হবে। কর্মের ফল অন্যকে দেয়া যাবে না, ভালো হলেও যেমন অন্যকে দেয়া যাবে না, আর মন্দ হলেও অন্যকে শাস্তি দেয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রত্যেকের কাজের পরিষ্কার হিসাব করে আল্লাহ তাআলা তার বিনিময় তাকে দান করবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর আল্লাহ তাআলা এখানে বলছেন যে কেউ যদি গুনাহ করে অন্যের উপর নিরপরাধ মানুষের উপর চাপায়া দেয়, সে সাংঘাতিক মিথ্যা অপবাদ দিল, অন্যের গাড়ে নিজের গুনাহের বোঝা নিজের মাথায় চাপিয়ে নিল। দুনিয়ার জীবনে যদিও সে অন্যায় করল এবং নিরপরাধ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করলো, কষ্ট দিল, কিন্তু আখিরাতের জীবনে আল্লাহ তাআলা বলছেন যে এই সুস্পষ্ট গুনাহের বোঝা সে তার মাথায় তুলে নিল এবং এজন্য তাকেই শাস্তি ভোগ করতে হবে। তাই আফসুস, এই দুনিয়ার জীবনে মানুষ সচরাচর এমন কাজ করতেছে যা আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে পরিষ্কারভাবে নিষেধ করছেন এবং তার পরিণাম কি হবে সেটাও জানিয়ে দিচ্ছে। কিন্তু কোরআন থেকে দূরে সরে থাকার জন্য মানুষ নির্ভয়ে নির্দ্বিধায় পাপের পর পাপ করে যাচ্ছে, পাপের পাহাড় নিয়ে মাথায় বোঝা বহন করে যাচ্ছে, কিন্তু একটিবারও সে চিন্তা করছে না এই মুহূর্তে যদি তার মৃত্যু হয়, প্রাণবায়ু বের হয়ে আসে, তবে আল্লাহর কাছে সে অপরাধী হিসাবে দাঁড়াবে, তখন কি জবাবদিহি করবে সে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ মাফ করুন। আর 113 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, হে নবী, তোমার প্রতি যদি আল্লাহর অনুগ্রহ না হতো এবং তার রহমত যদি তোমার সাথে সংযুক্ত না থাকতো, তাহলে তাদের মধ্য থেকে একটি দল তো তোমাকে বিভ্রান্ত করার ফয়সালা করেই ফেলেছিল। অথচ প্রকৃতপক্ষে তারা নিজেদের ছাড়া আর কাউকে বিভ্রান্ত করছিল না এবং তারা তোমার ক্ষতি করতে পারত না। আল্লাহ তোমার উপর কিতাব ও হিকমত নাজিল করেছেন, এমন সব বিষয় তোমাকে শিখিয়েছেন যা তোমার জানা ছিল না, এবং তোমার প্রতি তার অনুগ্রহ অনেক বেশি। আল্লাহ রব্বুল আলামিন এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে বলছেন যে কাফিররা, মুনাফিকরা এমনভাবে এই যে বিচারের ব্যাপারে তারা নিজেরা অপরাধী হয়ে অন্যের ঘাড়ে অপরাধটা চাপিয়ে দিয়েছিল, তারা তো বিভ্রান্তই করে ফেলছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেখান থেকে আল্লাহ রসুলকে বাঁচিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মহা ক্ষতি থেকে রক্ষা করেন। আর আল্লাহ রব্বুল আলামিন এখানে জানিয়ে দিচ্ছেন যে কিতাব আর হিকমত আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। এখানে কিতাব বলতে
মহাগ্রন্থ আল কুরআনকে বোঝানো হয়েছে, আর হিকমা বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাতকে বোঝানো হয়েছে। তো আল্লাহ তালাই আল্লাহ রসুলকে সব কিছু শিখিয়ে দিয়েছেন, যেমন আল্লাহ তালা বলেন, ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, তিনি তোমাকে তা শিখিয়ে দিয়েছেন যা তুমি জানতে না। সূরা আশ-শূরার 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব। এভাবে আমরা দেখি আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কিতাবের শিক্ষা দিয়েছেন, তিনি হিকমত শিক্ষা দিয়েছেন। আল্লাহ রসুল যা জানতেন না, আল্লাহ তাআলাই তা তাকে জানিয়ে দিয়েছেন, তা শিখিয়ে দিয়েছেন। এবং এই কথাটি আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রিমাইন্ডার দিচ্ছেন যে তুমি যা জানতে না তা আমি তোমাকে জানিয়ে দিয়েছি, আমি তোমাকে শিখিয়ে দিয়েছি। অতএব আল্লাহ রব্বুল আলামিনের কাছে মানুষ হিসাবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব হলো, একজন ইমানদার হিসাবে আমরা, আল্লাহ যদি আমাদেরকে রক্ষা না করেন তাহলে আমাদের রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। এই জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া চাইতে হবে যে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করেন, যেহেতু স্বয়ং আল্লাহ রসুলকেও মানুষ শয়তানরা মিলে তাকে কিভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, আর আল্লাহ তাআলাই তাকে বাঁচিয়েছেন। আর আমরা তো সাধারণ মানুষ, আমাদেরকে বিভ্রান্ত করা কোনো ব্যাপারই না। এজন্য ইমানের মজবুতি প্রয়োজন, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রয়োজন, আর এই মহাগ্রন্থ আল কুরআন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন, যেন এই কুরআনের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। এবং এখান থেকে এই শিক্ষাও নিতে হবে যে দুনিয়ার জীবনে পাপ করে অন্যের গাড়ে দেয়া যায়, অন্যকে দোষী সাব্যস্ত করা যায়, এবং বর্তমান পৃথিবীর এটাই হচ্ছে রীতি। সারা দুনিয়া জুড়েই আমরা দেখতেছি অসহায় মানুষদেরকে কিভাবে যে সরকার বলেন এবং অন্যান্য প্রতিপত্তিশালী লোকজনই বলেন, তাদেরকে কিভাবে জুলুম করা হচ্ছে। কিন্তু মনে রাখা প্রয়োজন, আল্লাহর বিচার সব সময় আছে এবং থাকবে। আল্লাহ তাআলা বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি বিচারকের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নই? আমরা বলি, অবশ্যই হে আল্লাহ তাআলা, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক। দুনিয়ায় আমরা সবর করব অন্যায় ও বিচারের জন্য, কিন্তু আমরা অন্যায় করব না, আমরা নাহক কিছু করব না। আমরা সব সময় হকের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য প্রাণপণ চেষ্টা করব এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। প্রিয় বোনেরা আমার, আসুন আমরা আল্লাহ তাআলার কাছে এই দুআই করি যেন যাবতীয় অন্যায় অপরাধ নাহক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দূরে রাখেন, আমাদেরকে বাঁচিয়ে রাখেন, এবং যে কোনো ক্ষতির বিনিময় হলেও আমরা যেন হকের উপর টিকে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।